এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর সুস্থ আছো। আজ হচ্ছে পয়লা বৈশাখ আর আমার এই ছোট্ট পরিবারে সবাইকে জানাই আমার তরফ থেকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা আর অনেকটা ভালোবাসা। তো আজকের দিনটা তোমরা সবাই ভীষণ ভালোভাবে কাটাও, আর আমি আজকের দিনটা কিভাবে কাটাবো না কাটাবো সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। শুধু তোমরা প্লিজ ভিডিওটা দেখতে থাকো। সকালবেলাতে আমি আর মা যেহেতু বাগানে এসেছি, তো বাগানের একটু ভিতর দিক থেকে ঘুরে আসলাম আর এখন আম পেড়ে যাব বাড়িতে। আর ওই যে আমের চাটনি হবে তো সেই জন্যই আর কি এসেছিলাম আম পাড়তে। আমাদের তো একটা গাছেই মাত্র আর কি আম হয়েছে, যেটা বছরে দুবার আর কি আম দেয়, তো সেই গাছটাতে। তো যাই হোক, চলো আমটা পেরে নিই, বাড়িতে যাই। বাড়িতে এখন অনেক কাজ রয়েছে, যেমন এখন গিয়ে হলুদ আর নিম পাতা বাটতে হবে, তো সেটা বেটে গায়ে মাখতে হবে, মেখে বেশ কিছুক্ষণ রেখে যেতে হবে স্নান করতে। আর এই যে দেখো সেই আম গাছটা আর কি, তো এখান থেকে বেশ কয়েকটা আর কি আম পেড়ে নেব, তো নিয়ে এখন চলে যাব বাড়িতে। তো চলো আমগুলো পেড়ে নিই। এই দেখো তিনটে মতো বেশ বড় বড় আম পেড়েছি, তো এই তিনটে হলেই আর কি হয়ে যাবে। বাড়িতে এসেই দেখলাম মামের এদিকে হলুদ আর নিম পাতা বাটা হয়ে গেছে, বেটে ও তো মেখেই নিয়েছে। তো তারপর আর কি আমার মা মাখছিল, তো আমি ভাবলাম যে যাই আগে বড়দের পায়ে দিয়ে আসি, দিয়ে আসার পরে আর কি আমি মাখবো। তো তার আগে চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই দেখো আমার মা তো মেখেছে, সাথে দেখো গুগলকেও মাখিয়ে দিচ্ছে। আর ও বেচারা ভাবছি আমাকে কি যে মাখাচ্ছে, দেখো চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। আর ওনা ভীষণ ভালো, জানো তো, স্নান করতে গেলেও কোনো মানে এদিক ওদিক কিছু করে না, লাফালাফিও করে না, চুপচাপ আর কি দাঁড়িয়ে স্নানটা করে নেয়। সে তুমি শীতের সময় স্নান করাও আর গরমের সময় স্নান করাও। তো যাই হোক, দাদুর পায়ে দিয়ে দিলাম একটু আর কি হলুদ নিম পাতা, তারপর দিদা জেঠিমা জেঠু সবার পায়ে দিয়ে দিয়েছে। আর এই বাড়ির দিকে এসে দেখছি কি জেঠু ভাইরা সবাই আর কি পুকুরে মাছ ধরতে লেগেছে, দেখো। আর একটা কত বড় মাছ ধরেছে, এই মাছটা না পাঙুস ট্যাংরা মাছ। আর ধরতে গিয়ে না জেঠুর পায়ে একটু কেটেও গেছে, সাথে রক্তও বেরোচ্ছিল। তো যাই হোক, তারপর বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে এখানে রান্নার জন্য সব সবজি আর কি কাটছিলাম, আলুটা আগেই ছুলে নিচ্ছিলাম। তো তারপর আর কি যা যা সবজি কাটা থাকবে সেগুলো আর কি কেটে নেব। আর এই যে নারকেলগুলো বোন আগে থেকেই ছোট ছোট করে পিস করে রেখেছিল। আর জানো তো, প্রতি বছর পয়লা বৈশাখে আমাদের বাড়িতে নিরামিষই রান্নাবান্না হয়, আমিষ হয় না। তো সেই রকম এবছরও সব কিছু নিরামিষই হবে। আর তার উপরে দেখো না, এই বছর আবার অশোক ষষ্ঠী পড়ে গেছে। এবছর আমাদের বাড়িতে কেন ম্যাক্সিমাম বাড়িতেই আর কি নিরামিষই রান্নাবান্না হবে। আমাদের এখানে তো প্রায় প্রত্যেকের বাড়িতেই নিরামিষ রান্না, কারোর বাড়িতে আমিষ হচ্ছে না আজকে। এখানে দেখো যা যা রান্না হবে সমস্ত কিছু কেটে গুছিয়ে নিয়েছি। আর আজকে জানো আমি না এঁচড় কেটেছি, জানো তো, ফার্স্ট টাইম আর কি কাটলাম। মাকে এঁচড় কাটতে দেখেছি, আবার অনেক সময় ফোনেও দেখেছি, জানো তো, এঁচড় কীভাবে আর কি কাটতে হয়। তো সেইভাবে দেখে আজকে সাহস করে আমি এঁচড় কাটতে বসেছি। আর হাতে দেখে আঠা উঠে গেছে, তাও একটু একটু আর কি রয়েছে, এগুলো উঠছে না। আবার ভালো করে তেল দিতে হবে, তারপর এগুলো উঠবে। মা গেছিলো ঠাকুর ঘরে, বেরোতে অনেকটা টাইম লাগবে, তাই ভাবলাম আমি যদি এগুলো কাটাকুটিগুলো করে রাখি তাহলে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে, খাওয়া দাওয়াও তাড়াতাড়ি হবে। আর পুরো বৈশাখ মাস জুড়ে এই যে এরকম করে ঘট বেঁধে দেওয়া হয়েছে, এই ঘটের মধ্যে জল দিয়ে আর কি তুলসী গাছের গোড়ায় জল দেওয়া হয়। সকালবেলাতেই মা কাকিমাদের বাড়ি থেকে দুধ এনেছিল, তো দুধ এনে তার মধ্যে দেখো অশোক ফুল আর কি দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিল। এখন ঠাকুর ঘরে গিয়ে পুজো টুজো দেওয়া হয়ে গেছে, তো তারপরে এই অশোক ফুল আর তার সাথে দুধ একটু খেয়ে নেবে, নেওয়ার পরে অন্য কিছু খাবার আর কি খেতে পারবে। এই নিয়মটা বোধহয় তোমাদের ওখানেও রয়েছে না, যদি থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো যাই হোক, তারপরে মা খাওয়া দাওয়া করে একটু আর কি বিস্কুট জল খেয়ে নিয়েছে, নিয়ে এখন রান্নার দিকে লেগে পড়েছে। তো এঁচড়গুলো আর কি প্রেসারে দিয়ে দু একটা সিটি দিয়ে লাবিয়ে নেবে। আর এখানে আমার বোন ওই নারকেলগুলোকে পেস্ট করে নিচ্ছে। আর জানো তো, নিরামিষের মধ্যে আজকের আমাদের বাড়িতে এই ফার্স্ট টাইম এই পদটা রান্না হচ্ছে। তো প্রথমে বেগুনটাকে দেখো বোটা সমেত বড় লম্বা লম্বা করে কেটে নেওয়া হয়েছে, তারপর হলুদ আর গুঁড়ো লঙ্কা দিয়ে বেশ আধ ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দেওয়া হবে। লবণটা এখন দেওয়া হবে না, দিলে
পরে না জল বেরিয়ে যাবে, ওই জন্য আর কি লবণটা দেওয়া হলো না। আর এখানে বড় মা আর মায়ের খাওয়ার জন্য রান্নাটা হচ্ছিল। এখানে আর কি পটল আলু দিয়ে একটা নিরামিষ তরকারি হবে, আর তার সাথে ওই গোলা রুটি হবে। আর এই গরমের মধ্যে না পরোটা কিংবা লুচি খাওয়ার থেকে আমার কাছে এটাই বেটার যে গোলা রুটি খেলেই সেটাই আর কি ভালো, শরীরটাও ঠিক থাকবে। ওদিকে আমার মায়ের রান্না প্রায় হয়ে গেছে, শুধু ওই এঁচোড়ের তরকারি আর তার সাথে চাটনিটা বানালেই আর কি হয়ে যাবে। তো এখানে মাম গোলা রুটিগুলো করে রেখে দিয়েছে, আর তারপরে মাম আমাকে বলে দিচ্ছিল, আর আমি শুধু আর কি খুন্তিটাই নাড়াচ্ছিলাম, জানো তো। তো দেখো এখানে পটল আলু বেশ ভালো করে ভাজা করে নিয়ে এবার জল দিয়ে বেশ ভালো করে ফুটে আসলে নামিয়ে নেব। তো তারপর এই রান্নাটা আর কি আমার বোনই করছে, জানো তো। দেখো বেগুনগুলো বেশ ভালো করে আর কি ভেজে নেওয়া হলো। আর জানো যে রেসিপিটা আজকের বানাচ্ছি সেই রেসিপিটার কি নাম? বেগুন সুন্দরী। তোমরা রেসিপিটা দেখো, যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা বাড়িতে একবার ট্রাই করে খেয়ে দেখতে পারো। তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেওয়া হলো, তারপর দেখো ওর মধ্যে কালো জিরে, গুঁড়ো লঙ্কা আর দিয়ে দেওয়া হলো হলুদ গুঁড়ো দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে নেওয়ার পরে এর মধ্যে আর কি অ্যাড করা হলো নারকেলের পেস্ট। তো নারকেলের পেস্টটা অ্যাড করে দেওয়ার পরে এর মধ্যে অ্যাড করা হলো কালো সর্ষের পেস্টটা। সাদা সর্ষে থেকে কালো সর্ষেটাই বেশি আর কি দিলে বেটার হয়। তো এবার বেশ ভালো করে নাড়িয়ে আর একটু আর কি সামান্য পরিমাণে জল দিয়ে দিতে হবে। তো জলটা দেওয়ার পরে ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলার মধ্যে থেকে তেলটা ছেড়ে দিচ্ছে। তো তেলটা ছেড়ে দেওয়ার পরে ওর মধ্যে অ্যাড করে দেওয়া হলো চিনি। তো চিনিটা অ্যাড করে দেওয়ার পরে এবার দেখো সমস্ত ভাজা বেগুনগুলো একে একে দিয়ে দেব। আর লবণটা কিন্তু তোমরা স্বাদ মতো দেবে, যেহেতু লবণটা যখন আমরা ম্যারিনেট করার পরে কিছুক্ষণ পর দিয়েছিলাম, তো তার জন্য আর কি দিইনি, লাবানোর বেশ কিছুক্ষণ আগে অল্প পরিমাণে আর কি দিয়েছিলাম লবণটা। তো ওটা আমরা স্বাদ বুঝেই দিয়েছিলাম, তোমরাও কিন্তু যদি পারো স্বাদ বুঝেই দিও। তো এখানে দেখো এঁচোড়ের তরকারি হয়েছিল আজকের রেসিপিতে, টক ডাল, তার সাথে আম আর টমেটোর চাটনি হয়েছিল, পটল ভাজা সেটা আমি স্কিপ করে গেছি, আর দেখো করলা ভাজা, আর হয়েছিল বেগুন সুন্দরী, আর তার সাথে হয়েছিল জানো তো পায়েস। তো পায়েস আমার ভাই খাবে বলেছিল, তাই আর কি ওকে দিয়ে আসতে যাচ্ছিলাম পায়েসটা। তো ওকে পায়েসটা দিয়ে তারপরে আমি খেতে বসবো। এদিকে আমার স্নান টানও করা হয়ে গেছে। তো স্নান টান করে ভাইকে পায়েস দিয়ে এখন দেখো আমি বসে পড়েছি খেতে। আর জানো তো বেগুন সুন্দরীটা ফার্স্ট টাইম বানিয়েছি, ভীষণ আর কি এক্সাইটেড হয়েছি যে কেমন খেতে হয়। তো চলো খেতে শুরু করি, প্রচণ্ড খিদে পেয়েছে। তো হয়ে গেছে, আর তারপর না একটু ঘুম পাচ্ছিল, তাই ভাবছি একটু ঘুমিয়ে নি। তো চলো ঘুম থেকে উঠে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। বেশ কিছুক্ষণ ঘুমিয়েছি, ওই 1 ঘন্টা মতো, জানো তো। ঘুম থেকে ওঠা মাত্রই মা এদিকে বলছে যে একটু তরমুজ আর পেঁপে কেটে দেওয়ার জন্য, তাই আর কি বসে পড়েছি তরমুজ পেঁপে কাটার জন্য। তরমুজ খেতে না আমার এমনিতেই ভালো লাগে, আর আজকে আমার একেবারে ভালো লাগছিল না। মা বারবার বলাতে 1 পিস নিয়ে আর কি সেটাই খেলাম। তো খাওয়ার পরে গেছিলাম একটু রাস্তার দিকে হাঁটতে। তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো দেখা হচ্ছে আবার কোনো নতুন একটি ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর সাবধানে থেকো। তো চলো টাটা, গুড নাইট।